আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। রব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মানুষকে হায়াত দিয়েছেন এবং মওত দিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করবেন, তিনি পরীক্ষা নেবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। রব্বুল আলামিন কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন। রব্বুল আলামিন কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন। রব্বুল আলামিন কাউকে সুখে রেখে পরীক্ষা করেন, কাউকে দুঃখে রেখে পরীক্ষা করেন। এক একজনকে এক এক হালতে রেখে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। যে হালতে আছি আমরা সবাই পরীক্ষারত। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। যদি খেতে আমরা ফসল রোপণ করি, যদি আমরা বীজ পেলে সেখান থেকে চারা গাছ উঠবে, ফল হবে। যদি আমরা আমল করি, এই আমলের ফলাফল আমরা মৃত্যুর পর দেখতে পাবো। আর যদি দুনিয়াতে আমরা গাফিল অবস্থায় জীবন কেটে দিই, তাহলে কিছুই থাকবে না, আফসোস করব। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে আমার স্মরণ থেকে গাফিল থাকবে, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। ونحشره يوم القيامة أعمى, এবং আমি তাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। তখন সেই কাফের লোকটি বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমার দৃষ্টি শক্তি ছিল, এখন হাসরের ময়দানে আমাকে অন্ধ করে উঠালেন কেন? لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, এভাবে তুমি দুনিয়াতে যেভাবে আমাকে ভুলে গিয়েছ, আমিও তোমাকে সেভাবে ভুলে গিয়েছি। তোমার সম্পর্কে আমার আর কোনো চিন্তা ভাবনা নেই, তোমার সম্পর্কে আমি কিছু জানি না। وكذلك اليوم تنسى। তো মুহতারাম হাজিরিন, আমাদের এই মাহফিলগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, আখিরাত বান্দাকে আখিরাতের দিকে ধাবিত করে দেওয়া, দুনিয়ামুখী মানুষকে আখিরাতমুখী করা।